দিবেন, প্রতি রমজানে 2,500 টাকা দিবেন। কি দিবেন? জাকাত দিবেন। এই 1 লাখ টাকা রাখছি যে আমি খরচ না করি কি দেওয়ার জন্য। 1 টাকা দেন আর 100 টাকা দেন, জাকাত খরচ হয়েছে। জাকাতের ইবাদত দেওয়া কি এটা ইবাদতের মধ্যে আমার নাম ওঠে নাই, এই জন্য আমি জাকাত দিলাম। দেখবেন জাকাত দেওয়ার অর্থ বাড়বে, ছেলে মেয়ে যারা আসবে তারও পয়সা হলো। এই দুনিয়ার এত কিছু করতেছি, কিছু জমিন দিয়ে যাওয়ার জন্য, কিছু টাকা দিয়ে, এই তো। তো যদি আমি কম কাজ করি, বেশ সব পাই, বেশ তরিকা পাই, তাহলে অসুবিধা আছে? যাদের হজ ফরজ হয়েছে, যাদের হজ ফরজ হয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকের হজ ফরজ করে দাও। সবাই আমিন বলেন। হজ আদায় করে ফেলবেন। যাদের হজ ফরজ হয়েছে কি করবেন? হজ আদায় করবেন। করবেন তো ইনশাআল্লাহ। খেয়াল রাখবেন, আমার 5 লাখ টাকা আল্লাহর কাছে জরুরত নাই। আছে? আছে? কোরবানি করছেন নি? কত মাসে কত কোরবানি করছেন নি? যারা যারা করছেন একটু করে আল্লাহ খাইছে নি? আল্লাহ দিছি নি? হ্যাঁ, কিন্তু কোরবানি করছি কাল্লাই আল্লাহ। আল্লাহ বলে যে আমি তোর দিল দেখতেছি, তোর গোস্ত আমার দরকার না। কোরবানির আগে মাসলা শুনলে অনেক ভয় লাগে না? এটা হবে, এটা হবে, এরকম হবে, বছরে হয়তো হবে, শিং মাঙ্গ হলে এরকম হবে, ঠ্যাং মাঙ্গ হলে এরকম হবে, বহুত কিছু না লাগে যে সব গোস্ত আসমানে উঠে নিয়ে যাবে মনে হয়। কিন্তু আল্লাহ বলে যে আমার কাছে এক টুকরা গোস্তর দরকার নাই। আমি কি চাইতেছি? কি চাইতেছি? তোর কলবের থার্মোমিটার বসাইছে কোরবানি দিয়ে। যারা কোরবানি ওয়াজিব হইছে, যারা করে, যারা ইখলাসের সহিত করে, তারা কিয়ামত পর্যন্ত করবে, ফেরত যাবে না। তাদের ফেরত যায়, বুঝবেন যে কি থাকে, নিয়তের মধ্যে কি থাকে, খেয়াল লাগবে। তদ্রুপ হজের মধ্যে 5 লাখ টাকা খরচ হয়, 6 লাখ টাকা খরচ হয়, লাগে যে এত বড় এমন আমি আল্লাহরে কেমনে দিয়ে দিব। আচ্ছা, এটা হজ ফরজ করছে কে? কে? এই 10 লাখ টাকা আছে যে আমার কাছে কি হজ ফরজ, 6 লাখ টাকা 8 লাখ টাকা আছে যে কি ফরজ? হজের ফরজ আমার কে বানাইছে? আল্লাহ। আল্লাহর জন্য খরচ করতে আমার এত জলে কেন? ওই দিলের ভিতরে কিনে যে ইখলাস এটা ঢুকে নাই যে, এই জন্য যাদের হজ ফরজ হয়েছে হজ আদায় করে ফেলবেন। চ্যালেঞ্জ করলাম আল্লাহর রহমতের উপর ভরসা রাখি, বললাম আল্লাহ জাতের উপর উম্মিদ করে বলতেছি, আপনার 5 লাখ টাকা আল্লাহর কাছে দরকার নাই। আরেক দিক দিয়ে 5 লাখের জায়গায় 10 লাখ আপনার কাছে চলে আসবে, আপনি টেরও পাবেন না ইনশাআল্লাহ। আমার কথা বিশ্বাস করে দেখবেন, কোন মানুষ হজ করছে গরিব হয়ে গেছে এরকম কোন রেকর্ড নেই। যারা বেশি হজ করে বেশি পয়সা আলা হয়, বেশি উমরা করে বেশি পয়সা আলা করে দেখেন। আমার রহমতুল্লাহর কথা বলছিলাম, কর্জ করি গেছিলেন, কর্জ করি শুনছেন আপনারা এগুলা। আল্লাহ যা ঠেকায় নেই, অনেকবার করার তৌফিক দিছে। আমাদেরও খেয়াল, আমার কথা আমি বলছি, আমার খেয়াল আল্লাহ যেন আমার পুরো জিন্দেগি যতদিন হায়াত রাখে 40 বছর হজ করতে পারে। আমি দোয়া করতে আশা করতে অসুবিধা আছে? অসুবিধা আছে? অসুবিধা নেই। গত ইসলাম মাহফিলের দিন বলছিলাম, আমাদের সাথে সাথে আলহামদুলিল্লাহ আমরা 10-15 জন বলছি, হুজুর আপনি গেলে আমরাও যাবো, মৌলানা মজাজ সাহেব তারা, মৌলানা আমিন সাহেব তারা সবাই যাবো। আমি বলছিলাম যে আমার ভাই মামুন ভাই, ইনি চট্টগ্রাম বড় একজন ব্যবসায়ী, বিশাল অফিস এখানে, মাশাআল্লাহ সব আলেমদের সাথে সম্পর্ক, সমস্ত আলেমদের সাথে ওনার সম্পর্ক। আমি আজকে বেশ কয়েক বছর ধরে ওনার হজের ট্রেনিংয়ে যাই, তো ওখানে আসা যাওয়া করতে দেখি যে মাশাআল্লাহ বেশি খেদমত করে। আমি বলছি এরকম ব্যবসায়ীদের এরকম হয় না, আপনি এরকম কেন? আমি বেশি কাছে যাইনি। মাওলানা সুলতান ভাই উনি আমার বলে যে আপনি একটু কাছে আসান। ভাই আমি তো সময় পাই না, যাইতে সুযোগ হয় না। কয়েকবার নিয়ে গেছে, দেখলাম যে খেদমতের মাদ্দা বেশি খেদমত করে। তো পরে গত হজের মৌসুমে যাই নাই যে মন যেন কেমন কেমন লাগছিল। তো পরে দোয়া করতেছি, আল্লাহ কয়েক বছর তো যাই না, 2 বছর 3 বছর চলতেছে, আবার কবে যাবো, আপনি কবে কবুল করবেন, এটা মনের মধ্যে খালি ঘুরতেছে। গতবার এরা বসছে, বলেছে চলেন আগামী এবার যাবো। এরা বলে হুজুর গেলে আমরাও যাবো। সাথে সুলতান ভাইয়ের খবর দিলাম, মামুন ভাই বলে যে আপনার মহব্বত ওনাদেরকে আজকে দেখতে যাবো। আজকে আমি দাওয়াতে করে না চলে আসছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মামুন ভাইয়ের সমস্ত জরুরত পুরা করে দেন, সবাই আমিন বলেন। আল্লাহ তাআলা ওনার কাজের ফরিদিকে পরিপূর্ণ কবুল ফরমান। হজ করা বড় কথা না, মুখলিস মানুষের সাথে যাওয়া এটা বড় কথা। কথা বুঝে আসছে? মুখলিস মানুষের সাথে হজ করা এটা বড় কথা। হজের মাসালা 3 রকম। হজ কত প্রকার? 3 প্রকার। এখন যে যেটা জানে সেটা সে বল, যে যেটা জানে সেটা বল। এখন মানুষ একটা 3 জনে 3টা বললে এখন সন্দেহ করে যায় না, এগুলা অসুবিধা হয়। কিন্তু উপযুক্ত মানুষ থাকলে তুমি কোনটা নিয়ত করছো বলো, তুমি কোনটা নিয়ত করছো, সেটা তার জন্য বলো।
কথা বুঝতে পারছে? এই জন্য উপযুক্ত মানুষের সাথে হজ করবো।